প্রবল সরকার বিরোধী হাওয়া ছিল অপশাসনের অভিযোগও। কিন্তু ভোটের পর দেখা গেল প্রায় ৮৮% মানুষের জনাদেশ পেয়ে ফের রাশিয়ার প্রেসিডেন্টের কুর্সিতে বসতে চলেছেন ভ্লাদিমির পুতিনই। এই জয়কে বিদায়ী প্রেসিডেন্ট পুতিনের ল্যান্ডস্লাইড ভিক্টরি বলা যেতেই পারে। পরিসংখ্যান বলছে শুধু রাশিয়ার ভোটের ইতিহাসে এত বড় মার্জিনের জয় আগে কখনো ঘটেনি। রাশিয়ার মিডিয়া এবং সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা যাচ্ছে যে পুতিন পেয়েছেন ৮৮% ভোট। রবিবার প্রকাশিত হয় ভোটের ফল। যদিও এই ভোটকে কেন্দ্র করে কিন্তু বিতর্ক ছাড়ছে না পুতিনকে। বিরোধীদের অভিযোগ যে সরকার বিরোধী কণ্ঠরোধ করা হয়েছে, দেশের বাক স্বাধীনতা খর্ব করা হয়েছে। রবিবার ভোটিং বুথের বাইরে বিপুল সংখ্যক মানুষ জমায়েত করে বিক্ষোভ দেখান। শুক্রবার 15ই মার্চ থেকে রাশিয়ায় শুরু হয় প্রেসিডেন্ট নির্বাচন। রবিবার রাত পর্যন্ত চলে ভোট গ্রহণ। রাশিয়া ছাড়াও ইউক্রেনের যে অংশ রাশিয়া দখল করে নিয়েছে সেখানেও চলে ভোট গ্রহণ, এমনকি অনলাইনেও চলে ভোট গ্রহণ। অফিসিয়ালি রবিবারই ভোট গ্রহণ শেষ হয়ে গেলেও বিশ্বের বিভিন্ন প্রান্তে রাশিয়ান দূতাবাসগুলিতে ভোট গ্রহণ চলছে বলে জানা যায়। যদিও পুরোপুরি শান্তিপূর্ণ মোটেই ছিল না রাশিয়ার নির্বাচন, কারণ ভোট গ্রহণ চলাকালীন একাধিক বুথে ভাঙচুর চলেছে। মস্কো ও সেন্ট পিটারবার্গ থেকে কমপক্ষে ৮০ জনকে গ্রেফতার করা হয় আগুন লাগানো ও বুথের ভিতরে বিস্ফোরক রাখার চেষ্টা করায়। এই জয়ের ফলে আগামী ৬ বছর ফের রাশিয়ার প্রেসিডেন্টের কুর্সিতেই থাকছেন পুতিন। এমনিতেই প্রায় ২ বছরের কাছাকাছি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছে রাশিয়া, আর এই জন্যই কিন্তু পুতিন যথেষ্টই সমালোচিত হয়েছে। এছাড়াও ভোটের আগে জেলের মধ্যে পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়ও কিন্তু রীতিমতন চাপে পড়তে হয় পুতিনকে। অভিযোগ উঠেছিল জেলের ভিতরে পুতিন বিরোধী নাভালনিকে খুন করা হয়েছে। তার দেহ পেতেও দীর্ঘ কাঠখড় পোড়াতে হয় তার পরিবারকে। তার অনুগামীদের শোক প্রকাশ করতেও দেওয়া হয়নি বলে অভিযোগ। বিক্ষোভ বিরোধী আইনে নাভালনির প্রায় কয়েক হাজার অনুগামীকে গ্রেফতার করেছিল রাশিয়ার পুলিশ। এই পরিস্থিতিতে এই ভোটে যে বিপুল জয় পেয়েছে পুতিন, তা কিন্তু খুব স্বাভাবিকভাবেই সমালোচনার মুখে তাকে ফেলে দিয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্যের ভিত্তিতে এই জয়ের ফলে ৭১ বছরের পুতিন রাশিয়ায় এখনও সবথেকে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধান হিসেবে কিন্তু নতুন একটা রেকর্ড করলেন। তিনি জোসেফ স্টালিনকেও ছাড়িয়ে গিয়েছেন। রাশিয়ায় ২০০ বছরের ইতিহাসে এত বিপুল জনমত নিয়ে এর আগে কেউ ক্ষমতায় আসেননি। নির্বাচনে দ্বিতীয় হয়েছেন কমিউনিস্ট প্রার্থী। তিনি কিন্তু পেয়েছেন মাত্র ৪% ভোট। প্রবল সরকার বিরোধী হাওয়া ছিল অপশাসনের অভিযোগও। কিন্তু তাতে করেও লাভের লাভ কিছুই হলো না, কারণ ৮৮% মানুষের জনাদেশ নিয়ে ফের রাশিয়ার প্রেসিডেন্টের কুর্সিতে বসতে চলেছেন ভ্লাদিমির পুতিন। আর পুতিনের এই জয়কে কিন্তু ল্যান্ডস্লাইড ভিক্টরি বলেই মনে করছেন অনেকে। পরিসংখ্যান বলছে যে রাশিয়ার ভোটের ইতিহাসে এত বড় মার্জিনে জয় এর আগে কখনো ঘটেনি। রাশিয়ার মিডিয়া এবং সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর যে পুতিন পেয়েছেন প্রায় ৮৮% ভোট। রবিবার ১৭ই মার্চ প্রকাশিত হয় ভোটের ফল। যদিও এই ভোটকে কিন্তু কেন্দ্র করে পুতিনের বিতর্ক পুতিনকে কিছুতেই ছাড়ছে না। বিরোধীদের অভিযোগ যে সরকার বিরোধী কণ্ঠরোধ করা হচ্ছে।
ভিডিও সম্পর্কে মতামত জানাবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।